পাহাড়ে যাবার প্ল্যানটা ক্যান্সেল করেও আবার সকালবেলা মাইন্ডসেট চেঞ্জ করে প্যাকিং ট্যাকিং করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে প্ল্যান করা হয়েছে বরের ডিপার্টমেন্ট থেকে পাহাড়ে একটা স্টেকেশনের। আজকে নিয়ে নিয়েছি কার্শিয়াং এর রাস্তা, এখান থেকে সোজা চলে গেলাম ঘুম স্টেশন, ঘুম থেকে নিলাম লেফট। আমরা আজকে যাচ্ছি লেপচা জগৎ। বিকেল এখন প্রায় 4:30 মতো বাজে। গাড়িতে টেম্পারেচার দেখাচ্ছে বাইরের 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে যেহেতু আমরা একটা হোমস্টেতে থাকবো, তো আমার টেনশন ওই জায়গাতেই কতটা কি অ্যাকোমোডেশন পাবো জানি না এই ঠান্ডাতে। এই যে ফাইনালি আমরা ঢুকে গেছি লেপচা জগৎ। আজকে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 2টো, আর এখন বাজে 4:40। একটা নো টিভি এখানে। চলো দেখাই সবাইকে একটু। আমরা ঢুকলাম, এখানে একটা বেড এন্ড ওদিকে একটা বেড, দ্যাটস ইট। মিররের ঠিক অপোজিটে যে ডোরটা দেখা যাচ্ছে ওটা ওয়াশরুম। আর আজকে এই ছোট্ট হোমস্টেটা থেকে একটা অসাধারণ দৃশ্য দেখলাম। উইদিন 15 সেকেন্ডস সূর্যটা পাহাড়ের নিচে কি সুন্দর ডুবে গেল টুপ করে। দেখ রিকো সানটা কিরকম সেট হচ্ছে, দেখ রিকো সানটা কিরকম সেট হচ্ছে। ডুবে গেল দেখো, অলমোস্ট দেখতে পাচ্ছ আমরা ডুবে গেল। হ্যাঁ মানে দেখো কতটা তাড়াতাড়ি ডুবলো না, তাড়াতাড়ি হচ্ছে একদম, মানে ভালো ফাস্ট হয় বল। ডুবে গেল চোখের সামনে, চোখের সামনে এবার নাই উঠতে যাবে। ও চোখের সামনে এত তাড়াতাড়ি কোনদিন সূর্যটা দেখিনি তো, মনে হচ্ছে ভিডিও দেখছি। ফাস্ট ফরওয়ার্ড করা। আমরা গিয়েই নিয়ে নিয়েছিলাম একটু কফি, আর তার সাথে একটু বারবান বিস্কিট দিয়েছিল। তো কফিটা নিয়ে ওদের সুন্দর একটা ছাদ আছে বললো, একদম চলে এলাম ছাদে। আর ছাদটাতে এসে মনটা আরো খুশি হয়ে গেল। একটা এত ছোট্ট জায়গাকে এত কিউটলি সাজিয়ে রেখেছে। বলে না, জায়গা ছোট হোক বা বড়, পজিটিভনেসটা থাকা দরকার, আর এখানে পজিটিভ ভাইবটা ভীষণই আছে। এরপর বেরোলাম আমরা একটু ইভিনিং ওয়াকে। ঠান্ডার মধ্যে কি যে মজা লাগছে বলে বোঝাতে পারবো না। ছোট্ট একটা জায়গা, পুরোটাই একদম হোমস্টেতে ভরা, আর এখানে একটা পার্ক মতো আছে যেখানে আমরা অল্প একটু উঠেছিলাম। রাস্তায় অনেক সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে রেখেছে, তো আলোটা যতটুকু যাচ্ছিল ততটাই একটু উঠলাম। এই পাইন ফরেস্টে কিন্তু লেপার্ড, ব্ল্যাক প্যান্থার এগুলোও আছে। ফিরে এসে হোমস্টেতে বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিতে বলেছিলাম। এখানে এসে বুঝলাম ডাক্তাররা খুব ভালো চিকেন রান্না করে। আমার বর তো খুব ভালো চিকেন রান্না করে। আর এখানে একে দেখুন, পুরো একটা ডাব্বা ভর্তি করে চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছে এখানে বারবিকিউ করবে বলে। আমাদের বারবিকিউ তো চলছেই। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করলাম। সি ইউ ইন নেক্সট ব্লগ। টাটা।